বিদ্যাজ্যোতি প্রকল্পে সিবিএসই এর অন্তর্ভুক্ত স্কুলগুলির দ্বাদশ মানে হতাশাজনক ফলাফলে উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যাজ্যোতি প্রকল্পে সিবিএসই এর অন্তর্ভুক্ত স্কুলগুলির দ্বাদশ মানে হতাশাজনক ফলাফলের চিত্র তুলে ধরা হয়। 125টি স্কুলের অধিকাংশেই পাশের চাইতে ফেলের সংখ্যা বেশি। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেয় প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, শিক্ষার মানোন্নয়ন করতে হবে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দূর করতে হবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার দাবি জানায় কংগ্রেস। বিদ্যাজ্যোতি প্রকল্প সমস্ত স্কুলে চালু করা হোক, উৎকর্ষ মানের হোক, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক। যে শিক্ষামন্ত্রী আমলে এটা শুরু হয়েছিল সেই শিক্ষামন্ত্রী আজ মুখ লুকিয়ে আছেন, কোনো কমেন্টস আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও, তারও এ বিষয়ে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যাজ্যোতি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ, কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছিলাম, সেটারও কোনো উত্তর পাইনি। আমরা বারবার বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছেও আবেদন জানিয়েছি, কিন্তু আজকের এই রেজাল্ট বলছে তিনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন। এবং পাশাপাশি যে কথাটি সে বলে আমি শেষ করবো, সেটা হলো পাহাড়ে এডিসি এলাকায় শিক্ষার অবস্থা খুবই খারাপ। আমি ইতিমধ্যে কয়েকটা বিদ্যালয়ের রেজাল্ট করেছি, আর সাধারণ বিদ্যালয়গুলি যেগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, সেটার অবস্থা আরো খারাপ। আপনারা জানেন পত্রিকা আসছে, সেগুলির দিকে আমাদের রাজ্যের যে শাসক দল বা এডিসিতে যারা শাসক দল তারা সবাই উদাসীন। তারা বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত, অথচ ছেলে মেয়েদের জীবন তলানিতে চলে যাচ্ছে এবং ড্রপ আউটে ত্রিপুরা রাজ্য 1 নম্বর। এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। এই সমস্ত সমস্যা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব দূর করো এবং এই যে ছেলে মেয়েগুলি ভবিষ্যৎ কি হবে সেটা উত্তর দিতে আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে যে অচল করে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে তার কোনো সদুত্তর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।